তো আগে আমি যাইতাম তার কাছে, বসের কাছে, আর এখন বস নিজে আসে আমার কাছে। একদিন আমার ওই বস আমাদের বাসায় আসছে। আসলে পরে আমি রান্না করতেছি, সে রান্না করে যে পিছন থেকে আমার জড়াই ধরে আমার বুকের ভিতরে হাত দিয়ে আমার বুক দুটা টিপতেছে। আর তখনই আমার স্বামী অফিস থেকে বাসায় আসছে। আমার জীবনের কিছু কথা বলবো আপনার সামনে। আসলে মানুষে বলে না, আর্থিক অবস্থা দুর্বল থাকলে বা যদি কেউ উঠান্ত সংসার যদি একটু নিচে হয় বা একটু দাইবা যায়, তাইলে যা হয় সেরকম কোনো কিছু তুলে দেয়। আর স্বামী স্বার্থর জন্য বউরে কোথায় পাঠাইতে পারে, স্বামী স্বার্থর জন্য বউর সঙ্গে কী না কী করতে পারে, সে বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমি একটা ঘরের মেয়ে, একটা ঘরের বউ, একটা ঘরের মেয়ে, সব কিছু। কেননা আমি একটা মেয়ে, আমি একটা নারী কী করে, নারী কিন্তু স্বামী সন্তান নিয়ে সুখে থাকার জন্য চেষ্টা করে, থাকতে চায়। কিন্তু তারপরে যদি সে স্বামী যদি অন্য রকমের হয় বা স্বামী যদি অন্য রূপ নেয়, তাহলে সেটা দোষকার, ভুলকার স্বামীর। আমার কোনো ভুল নাই, কারণ আমি তো চাই যে আমার স্বামীরে নিয়ে আমি ভালো থাকি, সুখে থাকি। তো আমার স্বামী একদিন আমারে বলতেছে, তোমারে আমি একটা কথা বলবো, আমার কথাটা কি রাখবা? তখন আমি বললাম যে হ্যাঁ বলো, কী কথা? তুমি আমার স্বামী, তুমি আমার একটা কথা বলবে, সেটা আমি রাখবো না এমন কোনো কথা হয়? অবশ্যই রাখবো। হ্যাঁ বলো, কি বলবা? তখন আমরা বলতেছে, আচ্ছা তোমার যদি আমি একটা কথা বলি, একটা দাবি দেবো, মানে তোমার আমি একটা অর্ডার করবো, সেই অর্ডারটা তোমার পালন করতে হবে। তো আমি বললাম হ্যাঁ বলো, কিসের অর্ডার? তখন বলতেছে যে আমার যে অফিসের যে বসেরে তোমার কাছে আমি পাঠাবো। তো তুমি যদি বসের সঙ্গে একটু সময় কাটাও, বসের যদি একটু সময় দাও, তাইলে বস আমারে করব, আমার যে প্রমোশনটা করাই দিব। তো প্রমোশনটা করাই দিলে আমাদের তখন আর কোনো কষ্ট থাকবে না, তখন আমরা ভালোভাবে চলতে পারবো আর সামনের জীবনটা সুন্দরভাবে আগাইতে পারবো। আমি বললাম কি বলো, আজকে তোমার বসের কাছে আমারে পাঠাইবা? তুমি কি আমার স্বামী নাকি? আমি কি তোমার বউ নাকি তোমার ঘরের রক্ষিতা? তখন সে আমারে তার বুকে টেনে নিয়ে বলে যে দেখো, আমি তো ইচ্ছাভাবে এগুলা করতেছি না, আমি একটা সমস্যায় পড়ে বিপদে পড়ে করছি। আর এটা তো করে তো আমার একার লাভ নাই, তোমারও তো লাভ আছে। তুমিও তো বুঝবা, তুমিও তো জানবা কেন করতেছি আমি। কথা বলে সে বলল যে আচ্ছা সমস্যা নেই, তুমি রাজি হও। তো আমি বললাম আচ্ছা, তুমি যদি ভালো থাকো, তুমি যদি রাজি থাকো তাহলে থাকো। কথা বলে সে আমারে তার কাছে বসের কাছে পাঠাইলো। তো বসের কাছে যেয়ে আমারও যতটা ভালো লাগলো তার থেকে, মানে বসের যতটা ভালো লাগলো তার থেকে আমারও ভালো লাগলো। আসলে দুজনের অনেক, সেও যতটা এনজয় করলো আমিও ঠিক ততটা এনজয় করলাম। আমরা দুজন অনেক মজা নিলাম, অনেক আসলে ভালো লাগলো। তারপর এরকম করতে করতে অনেক দিন পার হয়ে গেলে এর ভিতরে একদিন আমার স্বামী বিছনায় যত শুয়েছি, আমার স্বামী আমার বলতেছে যে কি হলো, তুমি এরকম দূরে দূরে থাকো কেন? তখন আমি বললাম যে কি বলো, দূরে দূরে থাকবো কেন? আমি তো তোমার পাশেই আছি, সবসময় তো একই বিছানায় ঘুমাইতেছি। কই না, এমনি জন্য তুমি কীরকম হয়ে যাচ্ছ? তখন আমি বললাম যে না, আমি কীরকম হচ্ছি, আমি তো ঠিকই আছি, ভালোই আছি। বলে যে না, তুমি আমার কাছে এখন আসো না সেরকম, আমি তোমার গায়ে হাত দিলে তুমি হাতটা সরাই দাও। তখন আমি তারা বললাম যে কেন, তুমি আমার যে কাজ করতে দিছো, আমি কাজ করতেছি, তুমি কি, আমি তো মানুষ, একবারও তোমার বসের সঙ্গে কাজ করে আসবো, আবার তোমার সঙ্গে করব? আমার কি জান না, আমার কি পড়ান না, আমার কি মনে কিছু চাই না? আমারও মনে অনেক কিছু চাই। সে কথার পর সে বলল যে আচ্ছা, তোমার মনে যদি চেয়ে থাকে তাহলে তুমি আর যাওয়া লাগবে না তোমার বসের কাছে। তো বললাম যে কেন, আমার ভালো লাগে তোমার বসরে।
তোমার প্রয়োজন ছিল, তুমি আমারে পাঠাইছিলা, তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে, এখন তুমি ওইখান থেকে আমারে নিয়ে আসতেছো কেন? তোমার প্রয়োজন হলে হবে না তো? আমার ভালোটা, আমার কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমারও বোঝার অধিকার আছে, আমিও বুঝতে পারি। ওই অধিকার তো আছে, অধিকার থাকবে না কেন? তারপরেও তুমি এরকম করো না। দেখো, বললাম কি দেখবো, আমি এরকমই করব। এদিকে আমি যেরকম আমি আমার স্বামীরে আমার কাছে হেসতে দিই না, যেরকম বসের বউরেও বস তার কাছে হেসতে দেয় না। আসলে আমিও তার জন্য পাগল, বস এর বউ বসও আমার জন্য পাগল। তার বউর পাত্তা দেয় না, তার বউর সঙ্গে কথা বলে না। সে ভিডিও কলে সারাক্ষণ আমার সঙ্গে কথা বলে, আমারে শাড়ি কিনে দেবে, আমারে অলংকার কিনে দেবে, সব কিছু সে মানে আমার ছাড়া সে কিছু বুঝতেছে না। তারপরে এইগুলা এখন একদিন ওই বসের মা বসের জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা তোমার কি হয়েছে, তুমি দেখি আইসে বৌমার লগে ঝরগাঝাটি লাগাও, চিল্লাপাল্লা করো, কি সমস্যা? তখন আমি বলতেছি, তার বস বলতেছে যে কেন, কোনো সমস্যা নেই। সমস্যা হবে কেন? কোনো সমস্যা নেই, আসলেই অফিসের কাজে মাথাটা ভালো থাকে না, আইসে বাসায় এসে চিল্লাপাল্লা করতে হয়, এইটাই, তাছাড়া কোনো সমস্যা নেই। মানে কথা বলে সে চলে আসছে। তো আগে আমি যাইতাম তার কাছে, বসের কাছে, আর এখন বস নিজে আসে আমার কাছে। এরকম করতে করতে অনেক দিন পার হয়ে গেছে। একদিন আমার স্বামীরও প্রমোশন হয়েছে। একদিন আমার ওই বস আমাদের বাসায় আসছে। আসলে পরে আমি রান্না করতেছি, সে রান্না করে যে পিছন থেকে আমার জড়াই ধরে আমার বুকের ভিতরে হাত দিয়ে আমার বুক দুটা টিপতেছে। আর তখনই আমার স্বামী অফিস থেকে বাসায় আসছে, আইসে ওই টিপাটা দেখে তখন আমার স্বামী ওই বসরে বলতেছে যে বস আপনি বাসায়? তখন বলে যে হ্যাঁ, প্রতিদিন তোমার বউ আমার কাছে যায়, আজকে আমি তোমার বউর কাছে আসছি। আসলে আগে যে আসতো সেটা জানতো না, সেটা জানেও না। এদিন আসছে এটা তো সারা মানে হাতে নাতে ধরা পড়ছে, এটা তো আর গোপন করার মতো নাই। সে কারণে সে বলছে যে হ্যাঁ, আমি তো আসি না, আজকে আসছি, আর এখনও কিছু করি নাই, মাত্র ধরছি। তখন আমার স্বামী বলে যে স্যার, আপনি আমার বস আছেন, বস থাকেন, তাতে আপনি একটা কথা বলছিলেন, সে কারণে আমার ঘরের বউরে আপনার কাছে লেলিয়ে দিছিলাম। কেন? এই কাজের জন্য। তত সেই কাজটা আমার সফল হয়েছে, এখন আপনি আসতে পারেন। তখন বস বলতেছে যে কি, আজকে আমার জন্য তুই এত বড় একটা ভালো কাজ পাইছিস, আর আজকে তুই আমারই চিনতেছিস না, আমারই ভুলে যাচ্ছিস? রাখ, তুই কেমনে ভুলোস আমি এটা দেখবো, আর কেমনে তুই তারে নিয়ে সংসার করস এটাও দেখবো। এটা নিয়ে দুজনের ভিতরে অনেক কথা কাটাকাটি হওয়ার পরে আমার স্বামী আমারে একটা কথা বলল যে আচ্ছা তুমি কি তোমার স্বামীরে চাও নাকি হেরে চাও? তখন আমি বলতেছি দেখো, যেরকম স্বামী, তোমার ভুলটা তোমার, তুমি যদি এই ভুলটা না করতা, তুমি যদি তোমার বউরে যদি তার কাছে আগায় না দিতা, তাহলে তো আজকে তোমার ঘরের বউ এরকম এই রাস্তায় যাইতো না। কেন দিছো তুমি? ভুলটা তোমার, আমার না। আর তোমার ভুলের খেসারত আমি কেন দেব? আর তোমার ভুলের প্রতিদান আমার কেন দিতে হবে? তুমি ভুল করছো, ভুলের সমাধান তুমি করো, আমি করতে পারবো না। এরকম অনেক কথা কাটাকাটির পরে আমার স্বামী আমারে দুইটা পা ধরে আমার পায়ে হাত দিয়ে বলতেছে দেখো, আমি তোমার স্বামী, তুমি আমার বউ, তারপর আমি তোমার পায়ে ধরছি কেন জানো? আমি ভুল করছি, অন্যায় করছি, এই অন্যায়টাকে তুমি যাতে আমার ক্ষমা করে দাও, আর আমি যে ভুল করছি আমার ভুলটাকে তুমি মাফ করে দাও। যা হওয়ার হয়েছে, এরপরে আর কখনো এমন কোনো কিছু আমি করবও না, আর এমন কোনো কিছু হবেও না। কথা বলে সে আমার কাছে অনেকভাবে সরি বলল, অনেকভাবে ক্ষমা চাইল। আসলে সে যদি বুঝতো যে এই সিদ্ধান্ত তার একটু প্রমোশনের জন্য সে আমারে এইখানে দেবে, আর আমারে দিলে যে তার এত বড় ক্ষতি হবে, সে তখনই বুঝতে পারছে।
সেজন্য মানুষে বলে যে দাঁত থাকতে দাঁতের যত্ন নেয় না, যখন দাঁতটা থাকে না তখনই মনে পড়ে যে দাঁতটা থাকলে যদি আমি এরকম যত্ন নিতাম তাহলে আমার দাঁতটা এরকম নষ্ট হইতো না। আসলে যেরকম আমার স্বামী ভুল বুঝছে, আপনাদের স্বামী যদি আপনাদের সঙ্গে এরকম কোনো কাজ করে তারা ঠিকই একদিন ভুল বুঝবে। আর যখন ভুল বুঝবে তখন আপনিও ভালো হয়ে যাবেন, আর আপনার স্বামী তো ভুল বুঝে তো আপনার স্বামী তো নিজে পাল্টাবে। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যা কিছু করছি, যা হয়েছে, এটা হওয়ার পরে যেন আমার স্বামী স্ত্রী আগের মতো আবার সুখে শান্তিতে সংসার করতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।